আমি যে মা, সেটা আমাকে আগে জানাননি কেন? তুমি দিলে কেমন ছবিটা, আমি সেই কবিতা রেখেছি আমি এখন কিছুই বলতে পারছি না। মন দেউলে। সব কিছুর মালিক আমার হতে হবে। আমার কিন্তু আপত্তি নেই। আচ্ছা প্রদীপ তোর প্রবলেমটা কি বলতো বন্ধু? আমি তো সামান্যতম একটু বন্ধুত্ব করতে চেয়েছি। আপনি প্রদীপকে যতটা ফালতু ছেলে মনে করেন, প্রেমেরই ভেলা আমি তোমাকে ভালোবাসা শুরু করেছি। তুমি বলার অধিকার তো আপনারই আছে। বেঁধেছি তোমার। আমি তোমারে ভালোবাসি সোনা পাখি, আমার লক্ষ্মী সোনা পাখি, তোমারে আমি ভালোবাসি। ইরাম কাঁতে কুতে রাখতেছি তো। হারাম দাদা, প্রেম করা কি করতে হবে শিখতে যাচ্ছে, তাতে তোর কাঁতে কুতে লাগছে। তোর দিয়ে যে জীবনে কি হবে আমি বুঝতে পারছি না। তুই আমার অন্তত এই আশাটা পূরণ কর বাপ। মৌরিক সাথে একটা যে কোনো ভাবে প্রেম প্রীতি ভালোবাসা করে একটা ব্যবস্থা কর, আমার স্বপ্নটা পূরণ কর বাপ। জয় হোক। এই সহায় সম্পত্তি টাকা পয়সা সব কিছুর মালিক আমার হতে হবে। মৌরি, আচ্ছা বলতো ওই কবে নাগাদ সই হতে পারে? তা জানা কি খুব জরুরি বাবা? না মানে আমি তো খুব টেনশনে আছি ফ্যাক্টরিটা চালু করার জন্য, তাই বলছিলাম। বাবা এত টেনশন করে কোনো লাভ নেই। কেন? তাহলে কি ওরা বাদ দিল? তা অবশ্য ঠিক বলেছো। তা না হলে এত লাভজনক একটা ফ্যাক্টরি হঠাৎ করে কেনই বা বন্ধ হয়ে যাবে? আরে ওইসব পুরনো কথা বাদ দিত। এখন ভাবতে চাই কি করে নতুন করে আবার সেই ব্যবসাটা শুরু করা যায়। ওহ, বাবা ট্রাস্ট মি, তুমি যেমন করে ভাবছো আমি ঠিক তেমন করেই ভাবছি। তো এত টেনশন নেই, সব ঠিক হয়ে যাবে। আমাকে ওসব চালিয়ে পারবে না। তুমি চা খাওনি? খেয়েছি, তোমার সাথে আর এক কাপ খাবো। তোমাকে একটা খুশির খবর দিব। খুশির খবর? কি? তোমার ফ্যাক্টরিতে নতুন করে ইনভেস্ট করতে যাচ্ছি। আমি যাদের সাথে কাজ করব না বলে সিদ্ধান্ত নিলাম, তুমি তাদের সাথে জড়ালে? সবকিছু নিয়তির খেলা। আমি অনেক চেষ্টা করেও তোমার খুনের রহস্য উদ্ঘাটন করতে পারিনি। তখন আমি সিদ্ধান্ত নিয়েছি ওদের সাথে আমি নতুন করে ব্যবসা করব। তোমার খুনিকে যতক্ষণ না পর্যন্ত আমি খুঁজে বের করব, আমার শপথ থেকে আমি এক চুলও নড়ব না। তুমি কি পারবে? কেন পারবো না? তোমার ছেলে সৌরভ রয়েছে না, সে বিদেশ থেকে লেখাপড়া করে এসছে। ও আমার পাশে থাকলে আমি সব কিছু করতে পারবো। আজ মনে হচ্ছে শুরু থেকে সব যদি তোমাকে বুঝিয়ে দিতাম তাহলে আমার ভাবনা ছিল না। তুমি নেই, এই কথা আমি মনেই করতে পারি না। যত দূরেই থাকো না কেন, আমার মনে হয় তুমি সবসময় আমার পাশেই আছো। বিশ্বাস করো, আমি তোমাকে এক মুহূর্তের জন্যই ভুলতে পারি না। মৌরি,
কি হয়েছে? কি নিয়ে এত চিন্তা করতেছো? তার জন্য তোমার লাভ কি? আরে না না, বলছিলাম যে চিন্তাটা যদি কারোর সাথে শেয়ার করা যায় তাহলে পরে মনটা হালকা হয়, বুঝতে পারিস? কে বলে তোমার মাথায় বুদ্ধি নেই? তোমার মাথায় তো অনেক বুদ্ধি। আর যদি তোমার মাথায় বুদ্ধি না থাকতো তাহলে এত কঠিন কথাটা তুমি বলতে পারতে না। এখন কথা হচ্ছে পাশা ভাই, আমি যে ব্যাপারটা নিয়ে চিন্তা করছি সেই ব্যাপারটা এই মুহূর্তে তোমার সাথে শেয়ার করতে পারছি না, কিন্তু যখন মনে হবে শেয়ার করব সবার আগে তোমার সাথে শেয়ার করব। তুমি এখন যাও। না, কই যাবো? এই ঘরে ঘুরতে ঘুরতে থাকতে থাকতে না শরীরটা এখন ম্যাজ ম্যাজ করতেছে, বুঝতে পারিস? ভাল লাগে না, ভাল লাগে। ঘরে ভালো না লাগলে বাইরে যাও, হাঁটাহাঁটি করো। কি করছো? বাইরে যাবো মানে? ওই সাওয়াল যদি আমার পায় তাহলে সাইজ দিলে তখন আমি কি করবা? কিচ্ছু করবে না। ও যদি তোমাকে কিছু করে তুমি আমাকে একটা কল দিও। যাও। আচ্ছা ঠিক আছে, অত চিন্তা করো না, পাশা আছে, বুঝতে পারিস? পাশা ইজ ইয়োর। মৌরি, মৌরি, আসছি বাবা। এদিকে আয় তো মা একটু। আচ্ছা, না মা, আমার ব্যাগ থেকে প্রায় দু একটা নোট কম পাই, কি ব্যাপারটা কি? এরকম তো অনেকদিন ধরে খোয়া যাচ্ছে বলে তুমি আজকে নিশ্চয়। ও, বাবা শোনো, হুম। তুমি যদি চোরকে ধরতে না পারো তাহলে আয় বরকত হবে না। কাকে ধরবো? সবই তো আমার নিজের লোক, আশেপাশে যারা আছে সব আমার নিজের লোক। আমি অবশ্য জানি কাজগুলো কে করছে। এনিওয়েজ বাদ দাও। I have a good news for you. গুড নিউজ? Yes. নিউজটা কি বল? নাবিল আন্টি। হ্যাঁ। নাবিল আন্টি বলেছে সে যে কোনো দিন আমাদের সাথে ডিড সাইন করতে রাজি। ভেরি গুড। আরে যে কোনো দিন বাদ দে, কালি ডাক ডিড সাইন করার জন্য। হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। ইয়া আল্লাহ, আহা, এখন খান ইন্ডাস্ট্রি আবার নতুন আলো দেখবে। বাহ 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 বাহ। টেনশন নেই না বাবা, সব ঠিক হয়ে যাবে আবার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি চাই মৌরি জামাই বানাতে, আর তুই কিনা টাকা চুরি করিস? শোনো, তোমাকে একটা কথা বলি, হ্যাঁ? টাকা চুরি না করলে বড় লোক হওয়া যায় না। খান মঞ্জিলের তো এখন আর সেই অবস্থা নেই, বুঝতে পারছো? ধরো যে সেই অবস্থা যদি থাকতো তাহলে আমি পকেট কাটতাম না, আমি পুকুর চুরি করতাম। তাই বলে হ্যাঁচড়াবো করবি? ভাই, আমি কার সাওয়াল? চুরি না করলে কি প্রমাণ হবে যে আমি তোমার সাওয়াল? হ্যাঁ বাহ, সবে তো পকেট চুরি করেছি, সামনে পুকুর চুরি করবো, বুঝতে পারিস? শোন, মানসি টাকা চুরি করে কি জন্যে? মানসি টাকা চুরি করে বড় লোক হওয়ার জন্য। তোর মতো এই টাকা চুরি করে নিশা ভাঙ করে না। এটা খারাপ তো। শোনো, তোমাকে একটা কথা কই। মানুষের জীবনে সবকিছুর অভিজ্ঞতার দরকার আছে। আমার তো মা নেই, মা থাকলে তো মার কাছ থেকে টাকা নেওয়া যাইতো। আর তোমার অবস্থা কি? তোমার অবস্থা তো লবডঙ্গা। তো পুপুর পকেট থেকে না মারলে আমি চলবো কি করে? শোন, দুলাভাই যদি ধরে ফেলে তোরে আর আমারে দুজনকেই তো বাড়িতে লাঠি দিয়ে বের করতে দেবে। অত সোজা না আব্বা, ফুপা ভালো করেই জানে তুম क्या चीज होता है। এই বাপের রেকশ কে চিজ হতা है, বেশি শিয়ানা হয়ে গেছ না। আসতে পারি? প্লিজ আসুন, বসুন না প্লিজ।
থ্যাঙ্কস লট। তারপর কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। মনে মনে আপনার কথাই ভাবছিলাম। ইন দ্যাট কেস আই মাস্ট বি ভেরি লাকি। একাই এসছেন, আন্টি আসলো না যে? আপাতত একাই, বললে মাও চলে আসবেন। আচ্ছা, আন্টির আর কোনো শর্ত নেই তো না? আপনার কি ধারণা আমরা প্রতিনিয়ত আপনাকে নতুন নতুন শর্ত দিয়ে বিপদে ফেলবো? না, ঠিক তা না, মানে আজকাল ভালো কাজ করতে গেলেও তো মানুষ বাগড়া দেয়। আমাদের সেরকম কোনো ইচ্ছে নেই। ডিড না হওয়া পর্যন্ত আমি নিজেও শিওর হতে পারছি না। আমাদের কোম্পানির চেয়ারম্যান, আই মিন আমার মা, উনি কিন্তু সম্মতি দিয়ে দিয়েছেন। শুনে খুশি হলাম। চা খাবেন আপনি? আজ না, থ্যাঙ্কস, জরুরি কাজ আছে। শিওর? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেছিস বন্ধু, মানে পৃথিবীটা কত বৈচিত্র্যময়। মানে তুই দেখ, তুই প্রদীপকে ভালোবাসিস, অথচ প্রদীপ তোকে পাত্তাই দেয় না। আর আমি তোকে ভালোবাসি, তুই আবার আমাকে পাত্তা দিস না। অর্থাৎ এই পৃথিবীতে যে যা চায় তাহা পায় না রে। আমার চোখে এই পৃথিবীর সেরা মেয়েটা তুই, জানিস? দেখ আকাশ, আমার সব সময় ফাজলামো ভালো লাগে না। আর প্রদীপকে আমি ফ্রেন্ড মনে করি, দ্যাটস ইট, নাথিং এলস। শোন মিতু, কিছু কিছু কথা থাকে, কিছু কিছু বিষয় থাকে যা চাইলে লুকানো যায় না। মানে তোর চোখে মুখে কিন্তু বিষয়টা ফুটে উঠছে। মানে প্রদীপের নামটা মুখে নিতেই তোর চেহারার মধ্যে আমি অন্যরকম কিছু একটা দেখছি, যার নাম কি জানিস? ভালোবাসা। আমার মন বলছে প্রদীপ একদিন তোকে ঠিকই ভালোবাসবে। আকাশ প্লিজ, প্রদীপ প্রসঙ্গ ছাড়া অন্য কোনো কথা বল, তা নাহলে আমি চলে না গেলাম। প্লিজ 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 রাগ করিস না। আচ্ছা, তোকে যদি একটা অনুরোধ করি, তুই রাখবি? কি অনুরোধ? মানে প্রদীপকে ছাড়া যদি অন্য কোনো ছেলেকে তুই ভালোবাসিস, তাহলে কিন্তু ফার্স্ট প্রায়োরিটিটা আমাকে তুই দিবি। মানে আমি তোকে অনেক বেশি বেশি ভালোবাসি তো, তাই। আকাশ, তুই জোকারই রয়ে গেলি। আর এইভাবে যদি তুই মেয়েদেরকে প্রস্তাব দিস, কোনো মেয়ে রাজি হবে না। আর তাছাড়া ভালোবাসা মুখে না, অর্জন করে নিতে হয়। তাই না? অর্জন করে নিতে হয়। জানিস মিতু, মানে ভালোবাসা অর্জনের জন্য মানে বর্তমানে ছেলেমেয়েরা যে ধরনের ফেক অ্যাক্টিং করে না, সে অ্যাক্টিংটা আমার পক্ষে কোনোদিনই করা সম্ভব হবে না। আমি তোকে বলে রাখলাম যে আমি তোকে ভালোবাসি, যদি বিষয়টা তোর ভালো লাগে তুই এটা বিবেচনা করে দেখবি। এই ওকে, অনেক খিদা লাগছে, যে অর্ডারটা যে দিলি, অর্ডারটা দিতে বল। ওয়েটার, ওয়েটার। আপনাকে যেভাবে বলা হয়েছিল সেভাবে ডিটটা করেছেন তো? জি, পড়ে দেখুন। কি যে বলেন না, দুলাভাইয়ের হাতে সে সময় আছে না ধৈর্য আছে? স্যার, এই সমস্ত ব্যাপারে ধৈর্য ধরে দেখতে হয়। শুনুন, আপনি আমার উকিল, আপনাকে বহুদিন যাবত আমি চিনি, জানি, আপনার প্রতি আমার বিশ্বাস আছে। তো ঠিক আছে স্যার, আমি নাবিলা ম্যাডামের সঙ্গে কথা বলে দু একটি সত্য অ্যাড করছি। ভালো করেছে। নিন। ওহ মৌরি, তুই এখানে বসে রয়েছো, আমি তোমার সারা বাড়ি খুঁজে পাইলাম না। কেন? না, ওই যে বাইরে যাচ্ছি তো। তা তুমি কি খাবা বলো, তোমার জন্য কি আনবো? হঠাৎ খাওয়ার প্রসঙ্গ? না, এমনি মন করলো আর কি। তা বলো তুমি কি খাবে? এই গ্রিল চিকেন, চিকেন ফ্রাইড, তারপরে ধরো যে ফ্রাইড রাইস, এগুলো। তুমি যে এত কিছু আনবে, তুমি টাকা পাবে কোথায়? কি করছো? পুরুষ মানুষ টাকা কোথায় পাবে? কাম করে নিয়ে যাই। ইনকাম? তুমি? আমি তো সারাক্ষণ তোমাকে বাসার মধ্যে দেখি, তুমি ইনকামটা করো কখন? কি কি বাসায় ধরা খেয়ে গেলাম নাকি?
না ওই আব্বার কাছ থেকে নিয়েছি আর কি। মামার কাছ থেকে নিয়েছো? মামা টাকা পেলো কোথায়? কি এত প্রশ্ন করতেছি কেন? তোমার খাওয়াতে চাইছি তাই খাবা। ওই আব্বা কোথেকে পাবে, আব্বা কোথেকে পাবে সেটা আমি কি করে কব? হ্যাঁ পাশাপাশি শোনো, বলো। মামাকে আমি 4 আনা দিয়ে বিশ্বাস করি না, কিন্তু তোমাকে করি। না না সেটা ঠিক আছে, তুমি আব্বারে কখনোই বিশ্বাস করবে না। আরে আমি সাওয়াল হয়ে তারে বিশ্বাস করি না, তুমি করবা কেন? হ্যাঁ আচ্ছা বলো এখন কি খাবা সেটা বলো। কিছু খাবো না, কিন্তু একটা কথা বলি, তোমার যদি কখনো টাকার প্রয়োজন হয় আমার কাছ থেকে নিয়ে যেও। ওই যে একটা কথা আছে না, অভাবের স্বভাব নষ্ট, স্বভাবটা নষ্ট করো না। এখন যাও। মরি, ভালো কথা। এই তুমি ডিট করতে গেলে না? বাবা আছে, সো আমার না গেলেও চলবে। এখন তুমি যাও, আমি একটু একা থাকতে চাই। না ঠিক আছে, ওই তুমি একলা থাকতে যাচ্ছ থাকো, কিন্তু ওই আমার একটা রিকোয়েস্ট ছিল, বুঝতে পারছো? মানে ওই ফ্যাক্টরিটা হয়ে গেলে আমার একটা বড় পোস্টে চাকরি দেওয়া লাগবে কিন্তু। আগে ডিটটা কনফার্ম হোক, পাশাপাশি প্লিজ এখন যাও, আমি একা থাকি। হ্যাঁ থাকো থাকো। আসুন আসুন। ফ্যাক্টরি দেখেছেন? জি, ইটস ওকে। উকিল সাহেব, ডিডের একটা কপি ওনাদেরকে দিন। Thank you. বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। দ্যাট ইজ ইয়োর কপি। থ্যাংক ইউ। চলো মা, যাই। তাহলে আমরা আজকে উঠি? এখনই যাবেন? জি আসি, আজকে তাহলে আসি। তুমি কি করবে? কাজ করব। কাজ না করলে তো মানুষ এমনিতেই অথর্ব হয়ে যায়। দেখো, এটা আধুনিক যুগ, এখানে চাকরি পেতে হলে শিক্ষাগত যোগ্যতা দরকার, কিন্তু তোমার তা নেই। আমাদের একজন বিশ্বস্ত ইঞ্জিনিয়ার জামান সাহেব, তোমার কাজে সাহায্য করার জন্য আমি তাকে দায়িত্ব দিয়েছি। সে তো আরো ভালো কথা। তোমাদের কাছে কোনো তথ্য জানতে চাইলে তাকে দেবে। সব ধরনের কোঅপারেট তাকে কিন্তু করতে হবে। আমরা তো নতুন মেশিনের জন্য টেন্ডার করতে যাচ্ছিলাম, সেটা না করে যদি আমরা যে কোম্পানি আমাদেরকে মেশিন সাপ্লাই দিয়েছে তাদের কাছ থেকে পার্টস নিয়ে আসি, ব্যাপারটা অনেক চিপ হবে। কিন্তু সেগুলো তো খুঁজে বের করতে হবে। ভালোবাসায় বেঁধেছি আমারই প্রাণ, তোমার দু চোখে